রাজ্য জুড়ে দেদার সিম কার্ড জালিয়াতি। আপনার অজান্তেই আপনার নামে সিম চলছে না তো? জি24 ঘন্টার তদন্তে চাঞ্চল্যকর তথ্য। সিম জালিয়াতিতে খোদ কেন্দ্রের দেওয়া এই তথ্য, যেখানে জানা যাচ্ছে রাজ্যে প্রায় 4 লক্ষের বেশি ব্যক্তির নামে 9টির বেশি সিম কার্ড রয়েছে। আপনারা জানেন যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 9টি সিম কার্ড রাখা যায় নিজের নামে। তবে বিপুল সংখ্যায় ব্যক্তি রয়েছেন এই রাজ্যে যারা 9টির বেশি সিম কার্ড ব্যবহার করছেন। জি24 ঘন্টার তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। কিভাবে এই ভুয়ো সিম চক্রের কারসাজি চলে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ছবি ও বায়োমেট্রিক দিয়ে একাধিক সিম অ্যাক্টিভেট করা হচ্ছে। কেওয়াইসি ভেরিফিকেশনের সময়ও জালিয়াতির আশঙ্কা থেকে যাচ্ছে। একাধিক বিষয় এই মুহূর্তে রয়েছে। নানা সমস্যা দেখিয়ে একাধিক ছবি বায়োমেট্রিক যন্ত্র ব্যবহার হচ্ছে। নম্বর পোর্টিং এর সময়ও ছবি বায়োমেট্রিকের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। এই সব বায়োমেট্রিক ব্যবহার করে সিম ইস্যু করা হচ্ছে গ্রাহকের অজান্তেই। অর্থাৎ আপনার নামে সিম কার্ড ব্যবহার হচ্ছে এবং আপনি সেটা জানতেও পারছেন না। রাস্তার সিম বিক্রেতারাও এই ধরনের কাজে যুক্ত। প্রি অ্যাক্টিভেটেড সিম কমপক্ষে 600 টাকায় বিক্রি হচ্ছে। মিডলম্যানদের মাধ্যমে সিম পৌঁছচ্ছে জালিয়াতদের হাতে। ওই সিম ব্যবহার করে সাইবার জালিয়াতি বা অপরাধ করা হচ্ছে। অর্থাৎ অনেক বড় একটা চক্র। এবং সিম জালিয়াতির সময় বিভিন্ন রকমের ভাবে আপনার যে ব্যক্তিগত তথ্য, সেই তথ্য করাপ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি ও বায়োমেট্রিক দিয়ে একাধিক সিম অ্যাক্টিভেট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। একেবারে এক্সক্লুসিভ জি24 ঘন্টার তদন্তে চমকে যাওয়া সব তথ্য সামনে আসছে। আরো বিস্তারিত আপডেট পিয়ালি থেকে নিয়ে নেবো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, তোমার কাছে আর কি তথ্য রয়েছে, কিভাবে চলছে এই চক্র? দেখো, প্রথমত তোমাকে জানাই যে দুটো বিষয়। একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কতজন 9টার বেশি সিম ব্যবহার করতে পারে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের যিনি মন্ত্রী রয়েছেন রাজ্যসভাতে, সেই প্রশ্ন একজন সাংসদ জানতে চেয়েছিলেন, রাজ্যের বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, এবং তার উত্তরে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন যিনি রাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী, তিনি যে উত্তর দেন, সেখান থেকে যে এই চাঞ্চল্যকর তথ্য আসে যে পশ্চিমবঙ্গে বর্তমানে 4,05,000 এইরকম লোক রয়েছে যাদের নামে 9টারও বেশি সিম কার্ড রয়েছে। এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারেরই তথ্য বলছে যে গত 5 বছরে আফটার ভেরিফিকেশন এইরকম 13 লক্ষেরও বেশি সিম কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, যেগুলোকে ফ্রডালেন্ট অ্যাক্টিভিটিসে বা জালিয়াতির কাজে ব্যবহার করা হচ্ছিল। তুমি জানো যে গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা পুলিশও কিন্তু এই ধরনের সিম জালিয়াতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, এবং আজকেও কিন্তু তাদের অভিযানে 2 জন ধরা পড়েছে এবং বিপুল সংখ্যায় র সিম এবং প্রি অ্যাক্টিভেটেড সিম উদ্ধার হয়েছে। কিভাবে এই গোটা চক্রটা চলছে তার কারণ হচ্ছে, তুমি আগে জানতো যে যখন কোনো জায়গায় তুমি সিম কার্ড নিতে যেতে, সেই সময় তার একটা তোমার ছবি এবং তোমার আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হতো, পরিচয়পত্র। অনেক সময় আগে যেটা করা হতো, সেই জেরক্স কপি নিয়ে সেটা থেকে এই চক্র একেবারে রমরমিয়ে চলছে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এবং এই বিষয় নিয়ে সংসদে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। এটা অত্যন্ত বিপজ্জনক পশ্চিমবঙ্গ এবং গোটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে। কারণ এই সিম কার্ড জঙ্গিরা ব্যবহার করছে এবং কোভিডকালে এদের সংখ্যা বেড়েছে, র্যাডিক্যালাইজেশন বেড়েছে। পুরো বিষয়টাই সরকারের গোচরে আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে এটা করা হচ্ছে না। প্রত্যেকটা নাশকতামূলক কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনছিলাম। পিয়ালির কাছে আবারও একবার চলে যাবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। পিয়ালি, এখনো পর্যন্ত কেন্দ্র এ বিষয়ে কোনো পদক্ষেপ কি করেছে, কি জানতে পারছো? দেখো, একই সঙ্গে যে প্রশ্নটা করা হয়েছিল যে প্রথমত যে এই যে 9খানা বেশি সিম কার্ড এখন ইস্যু করা হচ্ছে, সেটাকে কমানোর কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা সেই সংখ্যাটাকে কমিয়ে আনার, সেইটা নিয়ে এখনও কোনো পরিকল্পনা নেই। কিন্তু যে ধরনের সিম, কারণ যেটা হচ্ছে যে একজন মানুষ, প্রথমে মোডাসটা তোমাকে বুঝতে হবে। এখন তুমি জানো যে কোনো বিভিন্ন ছোট দোকান বা রাস্তায় ছাতা নিয়ে অনেকে এই যে পিওএস যে অপারেটর হিসেবে কাজ করে, অর্থাৎ তারা সিম কার্ড বিক্রি করে একদম
চলতি ভাষায়। সেই সিম কার্ড যারা যখন বিক্রি করে তোমার কাছ থেকে বায়োমেট্রিক নেওয়া হয়, এবং বহু ক্ষেত্রে যেটা বলা হয় যে বায়োমেট্রিকটা ঠিক করে নেওয়া হয়নি, টেকনিক্যাল ইস্যুর কথা বলা হয়, এবং সেই সুযোগেই একজন গ্রাহকের নামে যে তথ্য তারা নিচ্ছে বা কেআইসি ভেরিফিকেশন করছে সেই সময় তুমি বিষয় থেকে অবশ্যই নজর থাকো, তোমার থেকে আমরা আপডেট নিতে থাকবো। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, যে বিষয় এখন সামনে আসছে, রাজ্যে দেদার সিম জালিয়াতি চলছে, যেখানে এক ব্যক্তির কাছে 9টা সিম থাকার কথা সেখানে একাধিক রয়েছে এবং সেই সংখ্যাটা প্রায় 4 লক্ষ, কি বলবেন? এর দায়িত্ব কার? এই যে সিম কার্ড, এই যে মোবাইল, তার যে আইন কানুন এবং তার উপরে লক্ষ্য রাখা, তার দায়িত্বটা কার? দায়িত্বটা পুরো তো কেন্দ্রীয় সংস্থার, কেন্দ্রীয় সরকারের। থুতু ওপরের দিকে ছুঁড়লে নিজের মুখেই পড়ে। শ্রমিক ভট্টাচার্য যদি বলে থাকেন তাহলে নিজের মুখেই থুতু পড়ছে। অপদার্থ কেন্দ্রীয় সরকার পদে পদে, একদিকে সেবি কাজ করছে না, একদিকে ইলেকশন কমিশনকে অথর্ব করে রেখে দেওয়া হচ্ছে, অন্যদিকে ইডি সিবিআই কে নিজেদের কাজে লাগানো হচ্ছে, আর ওদিকে সারা ভারতবর্ষে কিভাবে সিম কার্ড দেওয়া হবে, সিম কার্ড দেওয়ার যাদের অথরিটি, লাইসেন্স কে দেয়? স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট? যেসব অপারেটর আছে তাদের সিম দেওয়ার লাইসেন্স কে দেয়? তাদের উপর মনিটরিং কে করে? জানেন না? অপদার্থ। জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর এবার আপনাদের শোনাবো যুগ্ম কমিশনার রূপেশ কুমার, তিনি কি বলেছেন এই বিষয়, শুনুন। তুলে ধরবো আপনাদের সামনে জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমারের বার্তা। রেজিস্টার্ড সার্ভিস প্রোভাইডারের স্টোর, আপনার অজান্তে আপনার নামে যদি অন্য সিম কার্ড থাকে তাহলে কি করতে হবে সেটাও তিনি জানিয়েছেন। আপনাদের সামনে তুলে ধরবো সেই তথ্য। তা জানতে sanchar-sathi.gov.in এতে তথ্য যাচাই করার কথা তিনি জানিয়েছেন। জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার, তার এই বার্তা সামনে এসছে। একটি ইমেল আইডি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। এই ইমেল আইডিতে আপনারা তথ্য যাচাই করতে পারবেন যে আপনাদের নামে সিম চলছে কিনা, যে সিম আপনি ব্যবহার করছেন না। রেজিস্টার্ড সার্ভিস প্রোভাইডারের স্টোর থেকেই আপনি জানতে পারবেন সিম কার্ড কেনার চেষ্টা কেউ করেছে কিনা আপনার নামে, এবং আপনার নামে কোনো ভুয়ো সিম চলছে কিনা। জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমারের এই বার্তা সামনে এসেছে এই ঘটনায়। এর পাশাপাশি বিশেষজ্ঞদের বক্তব্য সামনে এসছে। সন্দীপ সেনগুপ্ত, সাইবার বিশেষজ্ঞ, তিনি কি বলছেন এই গোটা বিষয় নিয়ে শোনাবো আপনাদের। আমাদের দেশে একটা কেওয়াইসি দিয়ে 9টা সিম কার্ড তোলা যায়। গুগলে যদি ট্যাফকপ দিয়ে সার্চ করি তাহলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সঞ্চার সাথীর যে সাইটটা, সেখানে একটা বক্স আছে। ওই বক্সটার মধ্যে আমার মোবাইল নাম্বারটা দিয়ে আমি যদি ওকে করি তাহলে ও দেখিয়ে দেবে যে আমার কেওয়াইসি দিয়ে কটা সিম কার্ড এই মুমেন্টে অ্যাক্টিভ করা আছে। যদি আমি কোনো অচেনা সিম দেখি, আমি ওই সাইট থেকেই সেগুলোকে একটা চেকবক্সে টিক করে ব্লক করে দিতে পারো। বায়োমেট্রিক আর আধার লাগে সিম কার্ড তোলার জন্য। আধার অ্যাপ ডাউনলোড করে পরপর স্টেপ যেগুলো আছে রেজিস্টার করে ফলো করলে আমার আধারটা এবং বায়োমেট্রিক লক হয়ে যায়। আহিলি, যে খবর আপনাদের জানাচ্ছিল, 4 লক্ষেরও বেশি ব্যক্তির নামে 9টিরও বেশি সিম কার্ড এই রাজ্যে, অর্থাৎ সিম কার্ড জালিয়াতি হচ্ছে। আর এই সিম কার্ড জালিয়াতির তদন্তে নেমে এই পুলিশের পর্দাফাঁস। তিলজলা থানা এলাকায় পুলিশ অভিযান চালায়, সেখান থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানাবো, সব মিলিয়ে এই সিম কার্ড জালিয়াতি চক্রের তদন্তে নেমে পুলিশ 10 জনকে গ্রেপ্তার করলো এখনো পর্যন্ত। আর একই সঙ্গে 1222টি সিম কার্ড উদ্ধার হয়েছে। রূপেশ কুমার, জয়েন্ট সিপি ক্রাইম, তিনি যেটা বলছেন যে রেজিস্টার্ড সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এই সিম নেওয়া হোক, অন্য কোনো জায়গা থেকে নয়। আপনার অজান্তে আপনার নামে অন্য সিম কার্ড যদি থাকে তা জানতে sanchar-sathi.gov.in এখানে এই সাইটে গিয়ে তথ্য যাচাই করুন। অর্থাৎ এখানে গিয়ে আপনি জানতে পারবেন যে আপনার অজান্তে আপনার নামে কেউ সিম কার্ড ব্যবহার করছেন কিনা। পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। শহর কলকাতাতেই সিম কার্ড জালিয়াতি চক্রের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তিলজলা থানা এলাকায় অভিযান চালিয়ে। সব মিলিয়ে এই চক্রে ধৃত বেড়ে 10 জন। 1222টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।